নমস্কার, আমি অভিক। আমি আজকে গেট মাই ঘরের তরফ থেকে এসেছি অন ডিএইচ রোডের ওপর একটা ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রজেক্ট আপনাদের দেখানোর জন্য। আজকে আমরা একটা প্রজেক্ট ব্রিফ করতে এসেছি। এটা সাউথ কলকাতার ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রজেক্ট রাইট নাও, যার অলরেডি ফার্স্ট 10 একরের মধ্যে 23টা টাওয়ার এরা হ্যান্ড ওভার করে দিয়েছে বিফোর টাইমিং, যেখানে অলরেডি 950 ফ্যামিলি এখানে স্টে করছে। অলরেডি 5-6 বছর ধরে এখানকার ক্লাব হাউস সমস্ত কিছু তারা ব্যবহার করছে। তো ফিজিক্যালি যে কেউ এলে ভিজিট করলে দেখতে পাবে এখানের মেনটেনেন্স কত ভালো, এবং তাছাড়া সোসাইটি কত ভালো, সমস্ত পুজো অনুষ্ঠান সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট আছে। তো এখন আমাদের একটা নতুন লঞ্চিং হয়েছে, যেটা হচ্ছে পরের 10 একর ল্যান্ডের উপর। তো সেটাই এখন প্রজেক্ট থেকে মুকুল স্যার আছেন, পুরো জিনিসটা ব্রিফ করে মিনিয়েচার ব্রিফ আপনাদের সামনে তুলে ধরবেন। মুকুল দা, গো অ্যাহেড। নমস্কার, আমি মুকুল। তো আজকে আমরা যে প্রজেক্টটা দেখাচ্ছি এটা ডায়মন্ড হারবার রোডের ওপরেই একদম প্রজেক্ট, এবং জোকা মেট্রো থেকে জাস্ট 1.5 কিলোমিটার অ্যাওয়ে। তো এই হচ্ছে আপনার ডায়মন্ড হারবার রোড। এই রোডটা অনেক পুরনো রোড, তো যে কোনো জায়গায় যাওয়ার পাবলিক ট্রান্সপোর্টেশন খুবই অ্যাভেলেবেল ইজিলি। এখান থেকে ইভেন আপনি ডিরেক্ট অটোও পাবেন, যেটা তারাতলা অবধি কানেক্ট করছে। আর মেট্রো থেকে আমাদের গেটের ডিস্টেন্স জাস্ট 1.5 কিলোমিটার। প্রজেক্টের অপোজিটেই আপনি পেয়ে যাচ্ছেন ভারত সেবাশ্রম সুপার স্পেশালিটি হসপিটাল। তো কোনো মেডিকেল এমার্জেন্সিতে আপনি প্রজেক্টের জাস্ট অপোজিটেই একটা মেডিকেল সাপোর্ট পাচ্ছেন। প্রজেক্টের লাগোয়াই রয়েছে অ্যাডজাসেন্ট আপনার বিবেকানন্দ মিশন স্কুল। জাস্ট স্কুলের পাশ থেকেই আমরা এন্ট্রান্স করছি। সেখানে রাউন্ড অ্যাবাউট ক্রস করে আমাদের এই পার্টটায় আমরা সেকেন্ড ফেজ নিয়ে এসেছি। তো ফার্স্ট ফেজে যেমন অভিক বললো যে অলরেডি 950 ফ্যামিলি থাকছে। তো পার ফ্যামিলি থেকে আমরা যদি খুব কম 3 জন করেও ধরি, সেখানে 3000+ লোক এই প্রজেক্টে রয়েছে। তো এত লোক এক জায়গায় থাকার জন্য যে ডিমান্ড জেনারেট হয়, তো সেই ডিমান্ডের কথা আমরা ভেবে এখানে ডিপার্টমেন্টাল স্টোর, মেডিসিন শপ, রেস্টুরেন্ট, এগুলো সবই আজকের দিনে অপারেশনাল আমাদের এই প্রজেক্টে। তো আমরা সেকেন্ড ফেজ যেটা বানাচ্ছি 10 একরের ওপর, তো সেখানে আমরা টোটাল 11টা টাওয়ার নিয়ে এসেছি। তো সেই 11টা টাওয়ারের একটা রেপ্লিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আপনার প্রথম টাওয়ার 1, তারপর টাওয়ার 2, 3, 4, টাওয়ার নাম্বার 5টা আবার আপনার ফ্রন্টে এসছে, তারপর 6, 7, 8, 9, 10, 11, টোটাল 11টা টাওয়ার। প্রতিটা টাওয়ারই আমাদের G+21 করে রয়েছে। আর এই প্রজেক্টের যেটা সব থেকে মেন অ্যাট্রাকশন পার্ট, সেটা হচ্ছে আমাদের এই পোডিয়ামটা। তো পোডিয়াম আপনার রয়েছে 90,000 স্কোয়ার ফিটের ওপর, এবং এটা 3rd ফ্লোর লেভেলে। তো সেখানে আপনি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি পাচ্ছেন পোডিয়ামের ওপর। লাইক মাল্টিপারপাস একটা গ্রাউন্ড রয়েছে আমাদের এখানে, যেটা 10,000 স্কোয়ার ফিটের ওপর আছে। 4,500 স্কোয়ার ফিটের ওপর আপনার কিডস পার্ক, 2,500 স্কোয়ার ফিটের ওপর আপনার সিনিয়র সিটিজেন পার্ক। এছাড়া রয়েছে আলাদাভাবে ওপেন অ্যাম্পি থিয়েটার, যেখানে আমরা সবাই মিলে একসাথে বসে খেলা বা মুভি এগুলো এনজয় করতে পারবো। এবং এগুলোর পাশাপাশি ফার্স্ট ফেজে যেরকম আমরা একটা ক্লাব হাউস বানিয়েছিলাম, সেকেন্ড ফেজের জন্য নতুন করে আরেকটা ক্লাবও আমরা এখানে বানাচ্ছি। সেই ক্লাবেও আপনি জিম, ইনডোর গেমস, লাইব্রেরি, এই সমস্ত যাবতীয় অ্যাক্টিভিটি পেয়ে যাবেন। এগুলো ছাড়া কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি আমরা আরও এই প্রজেক্টের মধ্যে অ্যাড করেছি। যদি আপনাকে আমরা দেখাই, এই মুহূর্তে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে আমরা বানাবো একটা 5,000 স্কোয়ার ফিটের ওপর বক্স ক্রিকেট গ্রাউন্ড। আর প্রজেক্টের যে নর্থ ইস্ট কর্নারে রয়েছে আপনার টেনিস অ্যান্ড বাস্কেটবল গ্রাউন্ড, আর রয়েছে আপনার 2টো ব্যাডমিন্টন। তো আমরা যদি একবার দেখি যে এখানে আপনি একটা বড় গ্রাউন্ড রয়েছে মাল্টিপারপাস ইউজের জন্য, বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটি আমরা প্রোভাইড করেছি। এবং আরেকটা বড় অ্যাডভান্টেজ, এই প্রজেক্টে আপনার কোনো ওপেন কার পার্কিং আমরা রাখিনি। প্রতিটা পার্কিংয়ে আপনি কভার্ড পাবেন, এবং সেই পার্কিংগুলো আপনি বেসমেন্ট বা গ্রাউন্ড, পোডিয়াম 1, পোডিয়াম 2, এই 4টে লেভেলে আমরা পার্কিং প্রোভাইড করছি। তাছাড়া আরও রয়েছে আলাদাভাবে জগিং ট্র্যাক। এই ট্র্যাকটা আমরা 1.5 কিলোমিটার করেছি। মানে আপনি যদি একবার রাউন্ড আপ করেন এই ট্র্যাকে 1.5 কিলোমিটার আপনার কভার হচ্ছে। আর একটা বড় অ্যাডভান্টেজ যে এই প্রজেক্টের মধ্যে রয়েছে একটা ন্যাচারাল ওয়াটার বডি। এইটা হচ্ছে সেই ওয়াটার বডির প্লেসটা। তো এটা আমরা বিউটিফিকেশন করে ফিশিং ডেস্কও করবো। তো এখানে আপনি আপনার ফ্রি টাইমে ফিশিং করতে পারবেন, এবং তার সাথে সাথে একটা মন্দিরও আমরা এই প্রজেক্টের মধ্যে বানাচ্ছি, ঠিক নর্থ ইস্ট কর্নার। অ্যাজ পার বাস্তু এটা খুব শুভ। তো ওভারঅল একটা টাউনশিপ প্রজেক্ট, আপনাকে কোনো কিছুর জন্যই বাইরে যেতে হবে না। সব কিছুই প্রজেক্টের মধ্যে অ্যাভেলেবেল, সেটা আপনার গ্রসারি থেকে মেডিসিন বা প্যাথোলজিক্যাল যে কোনো টেস্ট, এভরিথিং আপনি ইনহাউস প্রজেক্টের মধ্যেই পাচ্ছেন। এতক্ষণ আমরা যে রেপ্লিকা মডেলটা দেখে এলাম, মিনিয়েচার স্কেল মডেল, তারই একটা মডেল ফ্ল্যাটে আমরা এখন দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে 1460 স্কোয়ার ফিটের। এটা 3 BHK 3 টয়লেট। তো কীরকমভাবে লেআউটটাকে ওরা সাজিয়েছে ওয়েস্টেজ কম করে, সেগুলো সমস্ত কিছু এখানে আমরা আপনাদের ডেসক্রাইব করব।
এটা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি লিভিং রুম। এই লিভিং রুম থেকে আপনি যখন এখান থেকে এন্ট্রি করছেন, এটা সব থেকে বড় প্রাইভেসি পয়েন্ট হচ্ছে আপনার ডোর পয়েন্টে যদি কোনো কেউ দাঁড়িয়েও থাকে, আপনি অলওয়েজ তাকে এই পর্যন্ত জোর অ্যালাউ করবেন, তো আপনার পাশের পুরো রুম থেকে শুরু করে ডাইনিং কোনো কিছু ভিজিবল হবে না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যে প্রাইভেসি মেনটেন করে লেআউট কিরকম ভাবে বানাতে হয় সেটা এই প্রজেক্টে এসে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লিভিং স্পেস, ঠিক এতটাই লিভিং স্পেস। 10.8x12 এর লিভিং ডাইনিং এখানে প্রোভাইড করা হয়েছে, যেখানে এই লিভিং স্পেসটা এরকমই আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে থাকছে অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনি এখানে থাকছে 10.8x3.8, অনেকটা স্পেসিয়াস ব্যালকনি এখানে প্রোভাইড করা হচ্ছে। অলওয়েজ এখানে বসে 2 থেকে 3 জন আরামসে সিটিং করে যে কোনো ভিউ আপনারা এখানে এনজয় করতে পারবেন। লিভিং স্পেস থেকে বেরোনোর পর এদিকে একটা ইন্টেরিয়র দিয়ে সেপারেশন করে দেখানো আছে ডাইনিংটাকে। এটা হচ্ছে ডাইনিং স্পেস। তো আমরা যদি এই লেআউটটাকে ভালোভাবে এইটুকুই পর্যবেক্ষণ করি, আমরা দেখতে পাবো এইটুকু প্যাসেজের মধ্যেই ওরা ক্রস ভেন্টিলেশন উইন্ডো প্লাস এখানে ব্যালকনি প্রোভাইড করেছে। কারণ এদিকে শুধু ব্যালকনি থাকলেই ক্রস ভেন্টিলেশন হয় না, সেই এয়ারটা বেরোনোর জন্য একটা ভেন্টিলেশন থাকা দরকার। তো এখানে সাউন্ড প্রুফ উইন্ডো প্রোভাইড করা হয়েছে লিভিং ডাইনিং এরিয়াতে। লিভিং ডাইনিং এরিয়ার পরে আমরা চলে এসেছি ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে 10x9.7 এর একটা বেডরুম, যেখানে আপনার 10 ফিট হাইটের সিলিং হাইট এরা প্রোভাইড করছে। প্লাস এখানে একটা বেড রাখার পরে কতটা ওয়াকেবল স্পেস রয়েছে সেটাও এখানে পুরোপুরিভাবে দেখানো রয়েছে। আর এই যে সাইজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এই ওয়ার্ড্রপ প্যাসেজের বাইরে। এই ওয়ার্ড্রপ প্যাসেজটার সাইজ এখানে কিন্তু নোটিফাই করা নেই। আর এখানে যে উইন্ডো প্রোভাইড করা হচ্ছে, এটা হচ্ছে পুরোপুরি একদম সাউন্ড প্রুফ উইন্ডো। উইন্ডো অন করলে সাউন্ড এখানে পাওয়া যাবে, আর উইন্ডো অফ করে দিলে পুরো সাউন্ড অফ হয়ে যাবে ফিজিক্যালি। ফার্স্ট বেডরুম থেকে বেরোনোর পরে এটা হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমে অ্যাজ ইট ইজ যা ফিটিংস দেখানো হবে, অ্যাজ ইট ইজ সেম ফিটিংস এখানে প্রোভাইড করা হচ্ছে। জাগুয়ার ফিটিংস, সমস্ত ওয়াল হ্যাঙ্গিং, কোমোড থেকে শুরু করে স্যানিটারি ফিটিং সমস্ত কিছু ব্র্যান্ডেড। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই বেডরুমটা প্রোভাইড করা হয়েছে 11.11x11 এর। তো এটা এরকমই স্পেসিয়াস বেডরুম। এটা বেসিক্যালি সেকেন্ড বেডরুম। এখানেও আমরা যদি নোটিস করি, ক্রস ভেন্টিলেশনটাকে এখানে খুব ভালোভাবে এখানে মেনটেন করা হয়েছে। তো এই প্রজেক্টের সব থেকে ইউএসপি এটাই বেস্ট, যে সমস্ত রুমে আমরা ক্রস ভেন্টিলেশন উইন্ডো পেয়ে যাব। তো এখানেও একটা ওয়ার্ড্রপ প্যাসেজ রয়েছে পুরো সিলিং হাইট পর্যন্ত, যেটা আপনার এই প্যাসেজ এরিয়ার বাইরে রয়েছে। এখানেও সাউন্ড প্রুফ উইন্ডো দেওয়া হয়েছে। তো এই বেডরুম থেকে বেরোনোর পর আমরা চলে আসছি একদম মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে ঢোকার সময় এখানে একটা কভার্ড প্যাসেজ দেওয়া রয়েছে, যেটা অনেকটাই স্পেসিয়াস, যে কোনো জিনিস স্টোরেজ করার জন্য। আচ্ছা, মাস্টার বেডরুম হচ্ছে 13.4x10। এখানেও অ্যাজ ইট ইজ সেম লেআউট ওয়াইজ আমরা ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেখতে পাচ্ছি। এতটাই সিলিং হাইট পর্যন্ত আমাদের কভার্ড প্যাসেজ দেওয়া থাকবে, তো এনাফ। আর এখানে যে বেডরুমে যে বেডটা দেওয়া রয়েছে, এটা কিং সাইজ বেড। এটা রাখার পরেও এতটা ওয়াকেবল স্পেস এখানে বাঁচছে। তো স্পেসের ইউটিলাইজেশন খুব ভালোভাবে এখানে করা হয়েছে, একদম ওয়েস্টেজ ফ্রি। এর সাথেও থাকছে অ্যাটাচ ওয়াশরুম। তো খুব ভালো প্রজেক্ট, আপনারা ডেফিনেটলি আসতে পারেন। তো এরপরে আমি যেটা দেখাবো, যেটা সমস্ত মহিলাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে স্পেসিয়াস কিচেন, যেটা প্রোভাইড করছে 7.11x7 সাইজের। এখানে যা যা ফিটিংস দেখানো হয়েছে সব অ্যাজ ইট ইজ দেওয়া হবে। এর সাথে থাকছে অ্যাটাচ একটা ব্যালকনি, যেটা ইউটিলিটি ব্যালকনি ওয়াশিং মেশিন এরিয়ার জন্য।
তো এতটাই স্পেশিয়াস ওয়াশিং মেশিন এরিয়া আপনারা পেয়ে যাবেন। তো এটা যথেষ্ট ভালো স্পেস এবং স্পেসের খুব ভালো ইউটিলাইজেশন করে বানানো হয়েছে। তো প্রজেক্টটিও খুব রিনাউন্ড এবং সাকসেসফুল প্রজেক্ট। যদি প্রজেক্টটা আপনাদের ভালো লাগে তো প্লিজ কন্ট্যাক্ট করবেন। তো আমরা ডেফিনেটলি হেল্প আউট করার চেষ্টা করব। এটা হচ্ছে এটুকু বলতে পারি, এখন 2024-এ দাঁড়িয়ে এটা হচ্ছে সব থেকে সাকসেসফুল প্রজেক্ট ইন সাউথ কলকাতা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভিডিওতে দেওয়া নাম্বারে কল করলে আপনি আমাদের সাথে কানেক্ট করে নিতে পারবেন।